তাহলে গীতার যুদ্ধ আর আমাদের এই যে দেহটা যদি রথ হয়, দেহের মাঝেও তো যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ কি এক? কি গো মা, এক? গীতার যুদ্ধটা কবে হলো? দাপর যুগে, তাই না? কিন্তু ভগবান বললেন ইতিপূর্বেও গীতা জ্ঞান ছিল, আমি ইতিপূর্বেও দান করেছি, কিন্তু যখন বিলুপ্তির মুখে তখন আমি অর্জুনকে আবার দান করলাম যাতে তোমরা পেতে পারো। তাই মহাজন বলছে, দেখো কুরুক্ষেত্র বড় যারে ভারত ভূমিতে, দিব্য জ্ঞানে দেখলে পাবে মাতৃজনিতে। জনিতে জন্ম মৃত্যু দেখো দেখাইয়া, কামনায় পড়িয়া জীব মরিছে যাইয়া। কেন মরছে? হরিবল ধারণ নাই ধর্ম করে পতনে মরণ, ইহা হইতে কুরুক্ষেত্র আর নাহি ত্রিভুবন। ত্রিভুবন নিত্য রমণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, কামনায় পড়িয়া জীবে অকলে বরায়। কিন্তু বিন্দু আবর্তন যার শনিতে হয়, সেই সে বস্তু গারতা নাই, উজাইয়া যাবে রতি গোলক ভুবন। কখন? গুরু উপদেশ মন্ত্র একবার পেয়েছে যেই জন। তাহলে চৈতন্যময় বস্তু কখনো ঘুমায় নাই, তাই শুধু অলসী আছে।